আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা সম্পর্ক, ত্যাগ আর গভীর অনুশোচনার একটা পরিবারের ভেতরে নেওয়া একটা কঠিন সিদ্ধান্ত কিভাবে একটা হৃদয় বিদারক পরিণতির জন্ম দেয়। চলুন আজ সেই গল্পের ভেতরেই ঢোকা যাক। সময়টা মাঝরাত, চারিদিকে পিনপতন নীরবতা, শুধু পাশের ঘর থেকে একটা কাশির শব্দ ভেসে আসছে। ঠিক তখনই স্বামী আয়ানের দিকে এই প্রশ্নটা ছুড়ে দেয় শ্রী নাবিলা। আর এই একটা প্রশ্নই যেন ঘরের থমথমে পরিবেশটাকে আরও ভারী করে তোলে। এখান থেকে কিন্তু আমাদের গল্পের শুরু। আসলে এই চাপা উত্তেজনার কারণটা হলেন আয়ানের অসুস্থ মা সালমা বেগম। তার কাশির শব্দে নাবেলার ঘুম ভেঙে গেছে। ওর অভিযোগ কাল অফিসে জরুরি প্রেজেন্টেশন আছে। আর তার থেকেও বড় কথা হলো এই কাশির শব্দে নাকি ছেলেমেয়েদের পড়াশোনায় খুব অসুবিধে হচ্ছে। তো নাবিলার কথা একদম পরিষ্কার, সালমা বেগমকে শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে পাঠাতেই হবে। এটা তার ফাইনাল ডিসিশন। নাবিলার কাছে হয়তো এটা একটা সমস্যার খুব সহজ সমাধান, কিন্তু আয়ান, সে তো পড়েছে অথই জলে। একদিকে বাবার কাছে দেওয়া কথা, মাকে দেখে রাখার প্রতিজ্ঞা, আর অন্যদিকে স্ত্রীর হুমকি, সে বাচ্চাদের নিয়ে চলে যাবে। এই দুয়ের মাঝে আয়ান একদম চুপ, আর তার এই নীরবতাই বলে দিচ্ছে সে কতটা অসহায়। পরের দিন সকালের নাস্তার টেবিল, কিন্তু পরিবেশটা একদম থমথমে। কেউ খাচ্ছে না, কারো মুখে কোনো কথা নেই। বাতাসে যেন শুধু নীরবতা আর অপরাধবোধ ভেসে বেড়াচ্ছে। সালমা বেগমের হাত কাঁপছে, আর আয়ান, সে মায়ের চোখের দিকে তাকাতেও পারছে না। মনে হচ্ছে যেন ইনভিজিবল একটা দেয়াল উঠে গেছে ওদের মধ্যে। অনেক ইতস্তত করে আয়ান শেষমেশ কথাটা তোলার চেষ্টা করে, মানে ফ্ল্যাটের জায়গার অভাব, বাচ্চাদের প্রাইভেসি দরকার, এইসব নানা কারণ সে দেখাচ্ছে। কিন্তু আসল যে কথাটা, ওই ভয়ঙ্কর শব্দটা, সেটা সে কিছুতেই মুখ ফুটে বলতে পারছে না। বৃদ্ধাশ্রম, এই একটা শব্দই আয়ানের কাছে যেন চরম বিশ্বাসঘাতকতার মতো। তার মনে হচ্ছিল এই শব্দটা উচ্চারণ করা মানে নিজের সব সম্মান, সব মনুষ্যত্বকে শেষ করে দেওয়া। যেন এটা বললেই আকাশটা তার নিজের মাথায় ভেঙে পড়বে। আয়ান তার কথা শেষ করার আগেই ওর মা অদ্ভুত শান্ত একটা গলায় উত্তর দিলেন। বললেন, আমি সব বুঝি। তিনি যে তাদের এই আধুনিক জীবনে একটা বোঝা হয়ে উঠেছেন সেটা তিনি বুঝতে পেরেছেন। তার এই শান্ত স্বীকৃতি আয়ানকে যেন অপরাধবোধের আরও গভীর সাগরে ডুবিয়ে দিল। আর ঠিক তখনই গল্পে এমন একটা মোড় আসে যা কেউ কল্পনাও করেনি। সালমা বেগম ঘর থেকে একটা পুরনো কিন্তু খুব যত্ন করে গোছানো চামড়ার সুটকেস বের করে আনেন। তিনি যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এই দৃশ্যটা দেখে আয়ান একেবারে হতভম্ব। আয়ানের এই প্রশ্নের মধ্যে মিশেছিল রাজ্যের বিস্ময় আর গভীর এক কষ্ট। যে কথাটা সে নিজে মুখে আনতেও পারছিল না, সেই কঠিন মুহূর্তটার জন্য তার মা এতটা প্রস্তুত হয়ে আছেন, এটা সে ভাবতেও পারেনি। কিন্তু এরপর যে সত্যিটা সামনে এলো তা আরও অনেক বেশি শকিং। সালমা বেগম এই দিনের জন্য তৈরি হচ্ছিলেন গত 5 বছর ধরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 5 বছর। ঠিক সেই দিন থেকে যেদিন তাকে তার বড় ঘরটা থেকে সরিয়ে বারান্দার পাশের ছোট্ট ঘরটায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। একবার ভাবুন তো ব্যাপারটা, দীর্ঘ 5টা বছর ধরে একজন মা এই প্রস্তুতি নিচ্ছেন। নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আর ছেলে বৌমার জীবনে বোঝা না হওয়ার জন্য মা গত 5 বছর ধরে যে ত্যাগ স্বীকার করেছেন তা অবিশ্বাস্য। নিজের স্বাস্থ্যের কথা না ভেবে, দামি ওষুধ না কিনে তিনি একটু একটু করে টাকা জমিয়েছেন শুধুমাত্র নিজের বিদায়ের ব্যবস্থাটা নিজে করার জন্য। চলে যাওয়া ঠিক আগ মুহূর্তে মা আয়ানকে তার রিসেন্ট ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা মনে করিয়ে দিলেন, আর হাতে ধরিয়ে দেওয়া খামের ভেতরের দ্বিতীয় কাগজটা দেখতে বললেন। এখানেই অপেক্ষা করছিল গল্পের সবচেয়ে বড় চমক। এই অঙ্কটা ছিল আয়ানের পার্সোনাল লোনের অ্যামাউন্ট, যে ঋণের চিন্তায় তার রাতের পর রাত ঘুম আসছিল না। মা কিন্তু ঠিকই ছেলের সেই না বলা কষ্টের খবরটা রাখতেন। খামের দ্বিতীয় কাগজটা ছিল একটা ব্যাংক রসিদ। দেখা যাচ্ছে আয়ানের 5 লক্ষ টাকার লোনটা গত সপ্তাহেই পুরোপুরি শোধ করে দেওয়া হয়েছে। এই দৃশ্যটা দেখে আয়ান যেন পাথর হয়ে যায়, তার মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। কিন্তু এত টাকা মা পেলেন কোথা থেকে? তিনি তার বিয়ের গয়না, তার জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছিলেন, কারণ তার কাছে ছেলের রাতের শান্তির ঘুমের চেয়ে দামি আর কিছুই ছিল না। ছেলেকে ঋণ মুক্ত করে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে তিনি চলে গেলেন। মা চলে গেলেন। ট্যাক্সির দরজাটা বন্ধ হওয়ার শব্দটা আয়ানের কানে যেন বোমার মতো এসে লাগল। সে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে মাকে আটকানোর জন্য একটা পাও এগোতে পারল না। দুজনের প্রতিক্রিয়া ছিল একদম উল্টো। নাবিলা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছে আপদ বিদায় হল আর ঘরটা নতুন করে সাজানোর কথা ভাবছে, আয়ানের ভেতরে তখন এক ভয়ঙ্কর সত্যিটা জন্ম নিচ্ছে। প্রকৃত আপদ তার মা ছিলেন না, আপদ ছিল
তারা নিজেরাই। তীব্র রাগ, কষ্ট আর অনুশোচনার এক বিস্ফোরণে আয়ান স্ত্রীর গালে একটা চড় বসিয়ে দেয়, জীবনে প্রথম এবং শেষবার। এই একটা শব্দই যেন ঘরের সমস্ত নীরবতা আর ভণ্ডামিকে এক মুহূর্তে চুরমার করে দিল। মায়ের ফেলে যাওয়া ভাঙা চশমাটা বুকে আঁকড়ে ধরে আয়ান মাটিতে লুটিয়ে পড়ে। তার এই চিৎকারটা আসলে নিজের প্রতি তীব্র ঘৃণা আর অসহায়ত্বের এক করুণ প্রকাশ। সে বুঝতে পারে সে যে ভুল করেছে তার আর কোনো ক্ষমা হয় না। আসলে এই পুরো গল্পটা শেষে আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আত্মত্যাগ, কৃতজ্ঞতা আর এমন একটা ক্ষতি যা আর কখনো পূরণ করা সম্ভব না। এই সব কিছুর শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যেই। যখন আত্মসম্মানটাই হারিয়ে যায়, তখন জীবনে আর বাকি থাকেটা কি?